সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পর ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেবেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো কিন্তু অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক রয়েছে এই সচিবালয়ে। সকাল বেলায় 11:30টার দিকে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বিএনপির নির্বাচনী যে ইশতেহার বা প্রতিশ্রুতি ছিল যে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার, সেই ফ্যামিলি কার্ডটা আসলে কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আসলে আলাপ আলোচনার জন্যই এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি আহ্বান করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11:30টার দিকে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এরপরে প্রধানমন্ত্রী দুপুরের পরে আরেকটি বৈঠকের আয়োজন করেছেন এবং সেই বৈঠকটি হচ্ছে যে জলাধার এবং 25 কোটি যে বৃক্ষরোপণ যে কর্মসূচি কথা বিএনপি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিটা দিয়েছিল পরিবেশের সুরক্ষায় এবং জলাধারগুলো ঠিক করার ক্ষেত্রে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টার দিকে হচ্ছে সেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত আসবে যে আসলে কিভাবে বৃক্ষরোপণগুলো হবে এবং ফ্যামিলি কার্ডগুলো আসলে কিভাবে দেওয়া হবে, কারা পাবেন সে বিষয়ে বিস্তারিত হয়তো আমরা জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নতুন প্রধানমন্ত্রী কিন্তু সচিবালয়ে বেশ কয়েকদিন অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি, যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনা এবং এই দুটির সংস্কার কাজ চলছে, সে কারণেই আপাতত প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন এবং যখনই যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ যমুনাতেই প্রধানমন্ত্রী অবস্থান করবেন এমনটি শোনা যাচ্ছে। তো সেইটি সংস্কার কাজ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সংস্কার কাজ শেষ হলে তখন তিনি নিয়মিত প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে এর আগে প্রথম দিনের যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে অংশ নিতে গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই সচিবালয়ে এসেছিলেন এবং বলা চলে যে সেটি তার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে আসে। তো মন্ত্রিসভার প্রথম বৈঠকটি কিন্তু গতকাল প্রথম বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আসলে আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি যে 3টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। একটি হচ্ছে যে যেহেতু রমজান চলছে, রমজানে প্রতি বছর অন্যান্য বছরগুলোতে দেখা যায় যে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সরবরাহে এক ধরনের সংকট তৈরি হয়। তো মন্ত্রিসভার বৈঠকে আসলে সে বিষয়ে আলোচনা হয়েছে যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত রাখা এবং সেও সরবরাহ নিশ্চিতের পাশাপাশি মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। আর একটি বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে কিন্তু আসলে সে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী যেমন গতকালকে বলেছেন যে মবের দিন শেষ, অর্থাৎ সারা দেশে বিভিন্ন স্থানে কিন্তু মব সংগঠিত হয়েছে, তো সেই মব বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু মন্ত্রিসভার যে প্রথম বৈঠক সেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তো যেহেতু ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপরে 25 কোটি বৃক্ষরোপণ নিয়ে যে আলোচনা আন্তঃমন্ত্রণালয় সভা সেটি অনুষ্ঠিত হবে, এর পরবর্তীতে আসলে সরকারি কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সেই আপডেটগুলো দর্শকদের জানিয়ে দিতে পারবে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে।